স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা ৭২, স্মৃতি মাইতি। 10ই জুলাই 1893, ওরিয়েন্টাল হোটেল ইয়োকোহামা থেকে আলাসিঙ্গা, বালাজি, জিজি ও অন্যান্য মান্দ্রাজি বন্ধুগণকে লেখা পত্রের অংশবিশেষ। এসো, মানুষ হও, প্রথমে দুষ্ট পুরুতগুলোকে দূর করে দাও, কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনো শুধরবে না, তাদের হৃদয়ের কখনো প্রসার হবে না। শত শত শতাব্দীর কুসংস্কার ও অত্যাচারের ফলে তাদের উদ্ভব, আগে তাদের নির্মূল করো। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না, অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, পেছনে চেও না, সামনে এগিয়ে যাও। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 148। হে বীর হৃদয় বালকেরা, অধ্যাবসায় করো, আমাদের কাজ সবেমাত্র আরম্ভ হয়েছে। কখনো নিরাশ হও না, কখনো বলো না আর না, যথেষ্ট হয়েছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রূপসা খারা, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 101। সিংহ গর্জনে আত্মার মহিমা ঘোষণা করো, জীবকে অভয় দিয়ে বলো, উত্তিষ্ঠিত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত। Arise, awake, and stop not till the goal is reached. ওঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 15। শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন। মনু মহারাজ বলিয়াছেন যে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যেখানে স্ত্রীলোকেরা সুখী, সেই পরিবারের উপর ঈশ্বরের মহাকৃপা। এরা অর্থাৎ পাশ্চাত্যের লোকেরা তাই করে, আর এরা তাই সুখী, বিদ্বান, স্বাধীন, উদ্যোগী। আর আমরা স্ত্রীলোককে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 88। বস্তুতপক্ষে ধর্মবিশ্বাসের মধ্যে বিভিন্নতা থাকাতে সুবিধেই হয়েছে। মানুষকে ধর্মজীবন যাপন করতে যতক্ষণ উৎসাহ দেয়, ততক্ষণ সব বিশ্বাসই শুভ। মানুষের মধ্যে দেবত্বের সংস্কার বিরাজ করে। ধর্ম সম্প্রদায় যত বেশি হয়, সেই সংস্কারের প্রতি আবেদন জানিয়ে সফল হওয়ার সুযোগ ততই বেশি পাওয়া যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 80। ভক্তি সব ধর্মেই আছে, কোথাও এই ভক্তি ঈশ্বরে, কোথাও বা মহাপুরুষে অর্পিত। সর্বত্রই এই ভক্তিরূপ উপাসনার প্রভাব দেখতে পাওয়া যায়। আর জ্ঞানের চেয়ে ভক্তি লাভ করা সহজ। জ্ঞান লাভ করতে দৃঢ় অভ্যাস, অনুকূল অবস্থা প্রভৃতি নানা রকম বিষয়ের প্রয়োজন হয়ে থাকে। শরীর সম্পূর্ণ সুস্থ ও রোগশূন্য না হলে এবং মন সম্পূর্ণভাবে বিষয়াসক্তিশূন্য না হলে যোগ অভ্যাস করা যেতে পারে না। কিন্তু সব অবস্থার লোকই খুব সহজেই ভক্তিপথে সাধন করতে পারে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি, মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 92। ধর্মের রহস্য তত্ত্ব কথাই নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে
চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। পবিত্রতা, এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 44। বাংলাদেশের সম্প্রদায়গুলির এই এক বিশেষ দোষ যে যদি তাহাদের মধ্যে কাহারও একটু ভিন্ন মত হয়, অমনি সে একটি নূতন সম্প্রদায় করিয়া বসে। তাহার আর অপেক্ষা করিবার সহিষ্ণুতা থাকে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 88, অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, অথবা হিন্দু ও বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেক ধর্মই অন্যান্য ধর্মের সারভাগগুলো গ্রহণ করে পুষ্টি লাভ করবে এবং নিজের বিশেষত্ব বজায় রেখে নিজের প্রকৃতি অনুসারে বেড়ে উঠবে। জয় স্বামী বিবেকানন্দ।